এরপরে রমজান মাসের রোজা। খেয়াল করেন, তিনটা সবক। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের 30টা রোজা রাখো, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের চাঁদ উঠা থেকে চাঁদ উঠা পর্যন্ত 29 বা 30টা রোজা রাখো, রব্বে কারীম বলেন যাও কথা দিলাম, রাসূল বলেন যাও কথা দিলাম, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ। ইমানদারের সাথে বলেন, যদি আপনি একজনকে 1 লক্ষ টাকা দেনা থাকেন, উনি যদি বলেন শুধু 30টা দিন না খাইলে আমি তোমার টাকা মাফ করে দিব, আপনি বলুন তো দেখি, আপনি চেষ্টা করবেন কি করবেন না? 30 দিন রোজা রাখলে 1 লাখ টাকা মাফ, রাখবে না? এবার বলুন 60 আর 70 বছরের সমস্ত গুনাহ মাফ। একটা বলেন অফার। 2 নাম্বার, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি তারাবির নামাজ 20 রাকাত, মাত্র 30 রাত, 20 রাকাত 30 রাত পড়ো, আল্লাহ নবী বলেন যাও গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পেছনের সব গুনাহ মাফ। এবার তারাবির নামাজের মোট সময় কতক্ষণ লাগে? কয় ঘন্টা? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার পুরস্কার কত? সব গুনাহ মাফ। বলেন 1.5 ঘন্টার পুরস্কার কত? সব গুনাহ মাফ। এবার বলুন তো দেখি, যদি আপনি কাউকে 1 লাখ টাকা দেনা থাকতেন আর বলতো 1.5 ঘন্টা ওই ফিলার ধরে দাঁড়ায় থাকলে 1 মাস তোমার সব মাফ, আপনি কি করতেন? দরকার উদিল্লাহ হতে দেখতেন। 1 মাসে বাড়তি দিলেন 1200 সেজদা, সুবহানাল্লাহ। আর একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর কতটা সেজদা দিলেন? আর আপনি হাফ প্যান্ট বেচার লাইগা ওই সেজদা দিতে পারলেন না। ওই এক বেটা শহরে থাকে, তো গ্রামে তার গ্রামীণ বউ, চরের বউ, তো কিছুই পারে না, অশিক্ষিত মানুষ, তো বউরে নিয়ে শহরে গেছে। তো শহরে যাওয়ার পরে এখন শহরের বউরে শিখাই দিছে, শুনো কেউ যদি কিছু বলে ইনি কে, তো বলবা আমার হাজবেন্ড। কি বলবা? হাজবেন্ড। এখন বেটি এটা মুখস্থ করে, হাজবেন্ড। তো এটা মুখস্থ করতে করতে, আচ্ছা মুখস্থ করলে কতক্ষণ থাকে? অনেকদিন বলা হয় নাই, তো হঠাৎ একদিন এক জায়গায় গেছে, উনিকে ভুলে গেছে হাফ প্যান্ট বেচতে তুমি তারাবি পড়তে পারো না? তোমার ঈমান কোথায়? তোমার ইসলাম কোথায়? তোমাকে জিজ্ঞেস করো। বলেন না বাস্তব না বাস্তব? কেন মূলা বেচে নামাজ চায় না এরকম মানুষ দেশে নাই? রাস্তা কাঁচা মরিচ বেচে নামাজ পড়ে না এরকম মানুষ দেশে নাই? ধনিয়া পাতা বেচে নামাজ পড়ে না এরকম মানুষ দেশে নাই? এরাও মুসলিম, দে আর অলসো মুসলিমস। তারাবি পড়ে না, কলা লয়া বয়া থাকে, এরকম মানুষ আছে না নাই? দে আর অলসো মুসলিম, এরাও মুসলিম। এটা কিসের মুসলিম? এখন আর নামের মুসলমানও বাকি নাই। নামে তো বল্টু, এখন আর নামের মুসলমান বাকি আছে? আগে তো কিন্তু নামের মুসলমান, এখন নামে তো বল্টু, নামেও আর কি নাই, নামেও আর বাকি নেই। তারাবির রোজা পাইলাম, তারাবি পাইলাম। এবার দেখেন আরেকটা অফার দিব। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজানের শেষ দশকে বেজর রাতগুলো সারা রাত জাগবা, রমজানের শেষ দশকে বেজর রাতগুলো সারা রাত কিয়ামে আর তেলাওয়াতে আর জিকিরে কাটাবা। আল্লাহ রাসূল বলেন গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। কয়টা গেছে অফার? কয়টা? এবার 4 নম্বর অফার। রাসূল বলেন রমজানের শেষ দশকে যে ইতিকাফ করবে, একদিন যে ইতিকাফ করবে, জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। অফার কি চলে বলেন? আরো দিব অফার, আরো দিব। এবার রাসূল বলেন মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করালো, মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করালো, ফালাহু আজরু মান সাম, রোজাদার, ওই রোজাদারের পুরো রোজার সব তুমি পেয়ে গেলে। কি চলে? অফার। সুবহানাল্লাহ বলে, এখানে অফারের বাতাস চলে। উফ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন তো অনেকেই আছে যাদের কাছে এই পরিমাণ সামর্থ্য নাই। এই পরিমাণ কি নাই? ছোটবেলা ইফতারের সময়
মা যখন আমাদেরকে, আমরা ভাই বেশি ছিলাম, মা আমাদেরকে ইফতার নিয়ে বসতো, ইফতার দিত। মারা ওনারা পাকঘরে, আমরা সামনে উঠোনে বসতাম ভাইরা। তো বাজারের তারিখে আমাদের টুমচরে বাজার ছিল শুক্রবার আর মঙ্গলবার। আমরা এই মাগরিবের 10 মিনিট আগে 20 মিনিট আগে রাস্তায় দাঁড়াইতাম, মানুষকে বলতাম ভাইয়া আসেন আসেন আমাদের সাথে ইফতার করে যান, আমাদের সাথে ইফতার করে যান। বাজারের তারিখ, তখন শিমুলতলা কোনো দোকান ছিল না, মানুষ ইফতার করবে কোথাও, আসেন আমাদের সাথে ইফতার করে যান। তো আমাদের এই বুট মুড়ি পেঁয়াজ অল্পই যা থাকতো আমরা এটা অনেক মানুষ নিয়ে খাইতাম। শুধু এই আশা এক রকম তুলে দাও মুখে, বাস তার পুরা রোজা সব হয়ে গেল। কি হয় যাদের সাধ্যে কুলায় 1 বস্তা চনা বুট কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন, চুপে চুপে দিয়ে বলবেন মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আমার এই চনা বুট দিয়ে ইফতার হবে। প্রত্যেকটা ছাত্রের মকবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুন্দর হবে না? হবে না বলেন? জানা নাই আপনাদের এখানে কে কে দিবে এটা আমি জানি না, জিবরিলও জানে না। কে কে পাবে তাও আমি জানি না, জিবরিলও জানে না। লেকিন ঠিক মতোই আপনি যেমন আজর পাবেন, আমি আজর আজিম পাবো। সারা বাংলাদেশের জন্য বলছি এই কথা, বিদেশে যারা আছেন আপনাদের জন্য বলছি, যারা অস্ট্রেলিয়া আছেন, আমেরিকা আছেন, লন্ডন আছেন, কাউকে লোকমা তুলে দেওয়ার মতো সুযোগ আপনার কাছে নাই। আপনি বাংলাদেশে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের কাছে যদি আপনার ইফতারের জন্য কিছু টাকা দিয়ে দেন, আমরা মাদ্রাসাগুলোতে দিয়ে দেওয়ার মতো সুযোগ আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন। অফার চলে, অফার 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 কি চলে? আর সেই রমজানকে আপনি বানিয়েছেন শুধুই ব্যবসার জন্য। বাস্তব না বাস্তব? সে রমজানকে কি বানিয়েছে বলেন? শুধুই ব্যবসা। এই জন্য মেরে ভাইও নিজেদের এই দুনিয়ার এই কষ্টের সাথে আখিরাতের কষ্টটাকে মিলিয়ে নেন, নামাজ আর রোজার কষ্টটাকে মিলিয়ে নেন। যাকাত দিতে অনেক কষ্ট, যাকাত দিতে অনেক কষ্ট। আপনার যাকাত দিতে এত কষ্ট হয় কেন? যাকাত তো রব আপনার কাছে অর্ধেক চান নাই। রব তো যাকাত আপনার কাছে কি 50% চান নাই। রব আপনার কাছে তো 60% চান নাই, 20%ও চান নাই, 40 ভাগের 1 ভাগ চাইছে। কত ভাগ? যিনি দিলেন আপনাকে 1 লাখ, চাইলেন আপনার কাছে 2,500, বেশি চাইছেন অল্প চাইছেন? হ্যাঁ, দিছেন 10 লাখ, চাইলেন 25,000, অল্প চাইছেন না বেশি চাইছেন? দিছে 1 কোটি, চাইলেন 25 লাখ, 25 লাখ নেই 2.5 লাখ। দিছেন 1 কোটি, চাইলেন কত? বেশি চাইছেন অল্প চাইছে? এবার যদি আপনি জিজ্ঞেস করেন 2.5 লাখ টাকা দিয়ে দিব, আমাকে কি দিবেন? বলা উচিত ছিল তোরে দিছি 1 কোটি, দিলি তুই আমার 2.5 লাখ, তোর আর কত দিতাম। লেকিন রব ভালোবেসে বলেন হ্যাঁ যা, তোকে আবার 10 গুণ বাড়ায় দিব। আরে কম পক্ষে 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। আর কি চাই? তাহলে যাকাত দিতে কিছুটা কষ্ট হয় না? হয় না? হয়। এই কষ্টটাকে কিছুর সাথে মিলিয়ে নেন, ওই দুনিয়ার কষ্টের সাথে কি করেন? মিলিয়ে নেন। এবার হজ, এবার কি হজ? এটা এমন ঘর, আমাদের আনিস অনেক সুন্দর বলে, সে বলে যে 2 চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখেনি, সে পৃথিবীতে দেখলোটা কি? সে পৃথিবীতে কি? আল্লাহর কসম, কালো গিলাফ দেখার পরে তুমি বুঝবা তোমার চোখে এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কখনো দেখেনি। এরপরে রমজানের অফার অফার। যদি না তুমি রমজানে একটা উমরা করতে পারো, একটা উমরা, আল্লাহ রাসূল বলেন আল উমরাতু ফি রমাদান, রমজানে একটা উমরা কান্নাহু হাজ্জা মাই, সেজন্য আমি রাসূলের সাথে হজ করব। মজার বিষয় হলো কেউ বাইতুল্লাহতে যেতে চাইবে, হৃদয়ের গহীন থেকে চেষ্টাও করবে, যেতেও চাইবে, আল্লাহ তাকে নিবে না এমনটি হবে না। আমি যদি এই মুহূর্তে বলি ব্যয় এখন বাসায় যাব, 2টো রুটি খাবো, আচ্ছা ব্যয় খাওয়াবে না? খাওয়াবে না? শুধু খাওয়াবে না, পাগল হয়ে যাবো। এবার আমি আমার ব্যয়ের বাসায় যেতে চাইলে ব্যয় যদি পাগল হয়ে যায়, তো আমার বন্ধুর বাসায় যেতে চাইলে বন্ধু পাগল হবে না কেন? আমি আমার রবকে যতটা ভালোবাসি, আল্লাহর কসম রব আমাকে চেয়ে কোটি গুণে বেশি ভালোবাসে। পৃথিবীতে লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। এক ফকির তার মহসেনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। এক ফকির তার দানবীরকে, দাতাকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। কিন্তু বড় আশ্চর্য দাতা যদি ফকিরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এটা বড় কি আশ্চর্য। রব আমাকে ভালোবাসে, এটা আশ্চর্য না? আশ্চর্য না? আরে পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য এটা, রব আমাকে ভালোবাসে। রব আবার আমাকে ভালোবাসবে কেন? লেকিন আমাদের রব আমাদেরকে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ,
বানাইছে তো আমার ভালোবাসার লেগে। সুবহানাল্লাহ বলে। এবার আজীব বিষয়, যার কাছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার কাছে সারা পৃথিবীর সব আছে, তিনি আবার আমার কাছে যাকাত হিসাবে 2.5 টাকা খোঁজেন। এটা বড় আশ্চর্য না? 2.5 টাকা কি করতেছেন বলেন? খুঁজতেছেন, আমরা 2.5 টাকা দে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আপনার 6 বছরের একটা বাচ্চা, আচ্ছা 10 বছরের একটা ছেলে, ও গো টুমচর থেকে আপনার সাথে লক্ষ্মীপুর আসছে। আমরা যখন আব্বার সাথে লক্ষ্মীপুর আসতাম রিক্সাত কইরা, তো আব্বা 10 টাকা 20 টাকা দিয়ে রাখতো পকেটে। বুঝে তো বাদাম খেতে চাইবো বসে গেছে, চাইবো না? তো 10 টাকা 20 টাকা দিয়ে রাখতো পকেটে। একটু পরে এখানে আইসি, এখন রিক্সা থেকে নামতেছে, রিক্সাওয়ালার কাছে দিতে হবে 20 টাকা, নাই এখন ভাঙতি নাই। ও তোর 20 টাকা দে তো, আমি একটু পরে তোকে দিয়ে দিব, 20 টাকা দিয়ে দাও তো, আমি তোমাকে পরে দিয়ে দিব। আচ্ছা, এখন যদি এই ছেলে বলে আমি দিব না, আচ্ছা তখন বাবার কাছে কেমন লাগবে? হ্যাঁ, কি রে, আমি তোর আমি দিলাম, আমি চাইলাম, তুই দিয়ে দিতি, দেখতে পরে আমি আবার কেমনে দেই? বলেন না, বাস্তব না বাস্তব? এখন মাল দিছে কে? আবার চা কে? সবটা না কিছু। এবার উনিকে আমি দিব না, এদের টাকা নির্বাচনে খরচ হয়ে যায়। আমাদের প্রিন্সিপাল হুজুর হারুন আল মাদানী, আজকের মাহফিলের সভাপতি, আমার প্রিয় ওস্তাদ, চিনেন নাই আপনারা, লক্ষ্মীপুরবাসী, হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। হুজুর অনেক সুন্দর করে বলেন, হুজুর বলেন যে মাল কামাবা হালাল তরিকা, দিবাও হালাল তরিকা। কামাবা হালাল তরিকা, খরচ হালাল তরিকা, 1 নাম্বার। 2 নাম্বার হারাম তরিকা কামাই, হারাম তরিকায় খরচ। 3 নাম্বার হালাল তরিকায় কামাই, হারাম তরিকায় খরচ। হালাল তরিকায় কামাই, হারাম তরিকায় খরচ। হারাম তরিকায় কামাই, হালাল তরিকায় খরচ। দেখেন, দোনোটা হালাল কম, দোনোটা হারাম। একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম। তাহলে কয়টা পাইছি মোট? এই 4টার বাইরে কোনো সুরত আছে? মনে হয় বুঝেন না। হ্যাঁ আছে। একদিন চকবাজার মসজিদে জনৈক ব্যক্তির সামনে আমি বয়ান করছিলাম, হারাম মাল দিয়ে দান করলে সব টাকাওয়ালার দানকারীর ফিডা মাফ নাই। মনে আছে? সব কিওয়ালা দানকারীর ফিডা মাফ নাই। মনে বুঝেন না? সব কার দানকারীর ফিডা কি নাই বলে? কি হয়? হালাল তরিকায় কামাই, হালাল তরিকায় কি? আল্লাহ, এই সব ব্যবসায়ীরা, আপনারা ব্যবসায়ী মানুষ, ব্যবসা এমন এক বিষয়, খেয়াল করেন, বিবি ছাড়া যেমন বাচ্চা হবে না, গাছ ছাড়া যেমন ফল হয় না, মুরগি ছাড়া যেমন ডিম হয় না, ব্যবসা ছাড়া মাল হয় না। কোন বুঝেন নাই? ব্যবসা ছাড়া কি হয় না বলেন? মাল হয় না। ব্যবসার জন্য আল্লাহ 90 রিজিকের 90 ভাগ আল্লাহ ব্যবসার সাথে রেখে দিয়েছেন। তাহলে ব্যবসা করলে মাল হবে স্বাভাবিক। লেকিন ওই ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, এবার পুরস্কার ঘোষণা দিয়েছেন, আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথে সিদ্দিকদের সাথে তার হাসর হবে। এক সাহাবী মদিনায় তৈয়বা, তিনি কিছু শাক কিনলেন, শাক কিনে এখান থেকে কিনলেন, ওখানে আবার একটু পরে শাকটা বিছিয়ে, এই শাক কিনবেন, ব্যবসা শুরু করলেন। অন্যরা, আপনি শাক ব্যবসা কবে শুরু করলেন? আরে শাক বিক্রয় কবে শুরু করলেন আবার? তো তিনি বললেন, দেখো ওই হাদিস আমাকে শাক বিক্রি করতে বাধ্য করেছে। রাসূল বলেন, ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, নবীদের সাথে তার হাসর হবে। আমি একটু শাক কিনে ব্যবসায়ীদের কাতারে আমার নামটা ঢুকিয়ে নবীদের সাথে হাসরের ব্যবস্থা করলাম। কি দিবে আপনাদের? সুবহানাল্লাহ। লেকিন শর্ত জুড়ে দিয়েছে আস-সাদুক, সত্যবাদী ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সত্যবাদী ব্যবসায়ী। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমাদের জীবনের কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলাবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে বৃহস্পতিবারে
নূর মসজিদে একটু যাবেন, এত কষ্ট। মার্কাজে কন না, একটু কন না। সপ্তাহে একবার বৃহস্পতিবারে মাঝে মাঝে খামাখা দোকানে কাউকে বসায়া অথবা দোকান একটু ক্লোজ করিয়া একটু সময়ের জন্য আসন মাগরিবটা পড়বেন মার্কাজ মসজিদে, আবার এসা পড়ে চলে আসেন, অল্প সময় ইমান আমলের কথা শুনে আসেন, আপনার পুরো সপ্তাহটা ভালো কাটবে। করা যাবে না? যাবে না বলেন? প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে আমাদের বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসা মসজিদে জিকিরের মজলিস আমি থাকি। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে আয়সা পারলে মাঝে মাঝে শরীক হবেন। দিনের সাথে কোনো না কোনো ভাবে লেগে যান, দিনের সাথে কোনো না কোনো ভাবে লেগে যান। দিন ছাড়া আপনার ওই কষ্ট জীবনে কখনো শেষ হবে না। আর যদি দিনের সাথে জুড়ে যেতে পারেন, জীবনের দুনিয়ার এই কষ্ট ইনশাআল্লাহ অচিরেই জান্নাতের মজায় রূপান্তরিত হবে। কি ভাই, তো দিন বুঝা তো লাগবে না? দিন বুঝা তো লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আরেকটা কষ্ট আছে। যেমন ধরেন আপনার দোকানে একটা সুন্দরী মেয়ে কাস্টমার আসছে, এই মুহূর্তে ওর দিকে চাওয়া মিষ্টি, ওর দিকে থেকে চোখ নিচু করা কষ্ট। কিছু কষ্ট কিনা বলেন? কলিজা মোচড় দিতেছে, কি করব? এই মুহূর্তে যদি আপনি এই কষ্টটাও করেন তো রব্বে কারীম যেন বলেন যাও, হাকিমুল উম্মত বলেন রব্বে কারীম তোমাকে 10,000 রাকাতের বেশি নফল ইবাদতের সওয়াব তোমাকে দান করবে। এবার বলুন তো পুরস্কারটা কেমন? হ্যাঁ, এবার আপনারা যারা শহরে আছেন প্রতিদিন এই পুরস্কারটা আপনাদের কেমন অর্জন করার সুযোগ আছে? হ্যাঁ, মান্দা যখনই ভিন নারী থেকে দু চোখ নিচু করে সঙ্গে সঙ্গে করাচি হযরত আলা বলেন আল্লাহ তাআলা যেন বলেন ফেরেশতা দেখতো ও চোখটা নিচু করছে কি লিগা, ও চোখটা নিচু করছে কেন, একটু দেখো তো। তো ফেরেশতা বলে আল্লাহ আপনার ভালোবাসায়, সুবহানাল্লাহ, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে অভিন নারী থেকে নিজের চোখের মিষ্টতাকে নিচু করেছে। রব বলেন যা, কথা দিলাম অচিরেই ওকে আমার দিদারের মিষ্টতা নসিব করে দিব। কেমন হবে বলেন? এজন্য যুবক, মোবাইলের গুনাহ থেকে বাঁচো, মোবাইলের গুনাহ থেকে বাঁচো, এটার গুনাহ থেকে বাঁচো। এটা জিনিস নয়, এটার ভিতরে যেই গুনাহ আছে এটা কোনো জিনিস নয়, এটা শুধুই ধোঁকা, এটা শুধুই মরিচিকা। বলে না এটা ছায়া, এটা ধোঁকা, ধোঁকা বলেন, এটা কি বলেন? এগুলো কিন্তু ফুল, এই ফুলে কিন্তু মৌমাছি বসে নাই। কেন? ফুল বুঝে, মৌমাছি বুঝে এটা ফুল নয়, ফুলের নামে ধোঁকা। এটা নকল ফুল, এটা ফুল নয়, ফুলের ছবি। বলেন এটা ফুল নয়, এটা ফুলের কি? এটা ফুলের মতো। মোবাইলে যে নারী দেখছো তুমি, এটা নারী নয়, এটা নারীর মতো। বুঝেন না কথা? এটা ফুল না ফুলের মতো, ফুলের মতোর মধ্যে মৌমাছি বসে কেন? মধু নাই, মধু নাই, এটা ধোঁকা, এটা গ্রাম নাই, এটা কি? এই জন্য হারাম, হারাম নারী থেকে চোখ নিচু করো। হারাম নারী থেকে যে চোখ নিচু করতে পারলো, হারাম নারী থেকে যে চোখ নিচু করতে পারলো, এই কষ্টটা যে বরদাস্ত করতে পারলো, রব যেন বলেন যাও, যাও, কমপক্ষে 70,000 ভোট দিয়ে তোমাকে ধন্য করে দেব। সারা জীবন মিলেও কি 70,000 চাইছেন? সারা জীবন মিলে কি 70,000 হয়েছে? 7,000 হয়েছে? কিছুই হয়। এবার বলুন তো দেখি, নিচু করলে পুরস্কার কত? তাহলে এটাও একটা কষ্ট, এটাও তো কি? তাহলে এই কষ্টকেও কি সবর করা, এই কষ্টটাও কি করা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কষ্টের সাথে ঈমান আমলের কষ্টটাকে মিলিয়ে নিয়ে আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা স্বস্তির এক জীবন দিয়ে দেন, চির শান্তির জায়গা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আবার বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে পানাহ দান করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কষ্টের সাথে দুনিয়ার কষ্টকে সহজ করে দেন, আখিরাতের কষ্টকেও সহজ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। যে সকল ব্যবসায়ী আপনারা আজকে কিছু কষ্ট করেছেন, আপনাদের ব্যবসা ত্রুটি হয়েছে, ব্যবসা কিছুটা কমি খামি হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন এই সপ্তাহের মধ্যে এটা পুরা দেন।
আপনাদেরকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসে যারা যতভাবে দান করেছেন, যারা বলেছেন, যারা শুনেছেন,